আজকের খুতবা সদকা দান এর ফজিলত। সদকা দান খয়রাত কথাগুলো একই। সে যুগ থেকে আজ পর্যন্ত ইসলামে আছে, তাই আজকে ইসলাম এত দূর আগাতে সক্ষম হয়েছে। গুটিগত কথা সেই যুগের। যখন তাবুকের যুদ্ধ সংগঠিত হবে, শুরু হবে, মুসলমানদের কাছে যুদ্ধ পরিচালনার জন্য টাকা পয়সা তেমন কিছু ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি, তাকে ব্যবস্থাপনা করতে হবে, তাই তিনি মুসলিমদের ডাক দিলেন, সাহাবাদের ডাক দিলেন, কে এমন আছো তাবুকের যুদ্ধে যেতে হবে, রাস্তা অনেক, খরচা অনেক, এই তাবুকের যুদ্ধে বেশি বেশি করে তোমরা দান করবে, এমন কে আছো? এই কথা শোনা মাত্রে সাহাবারা যে যেমন পারছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে হাজির করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেবেছিলেন আজকে সবার আগে যাব, আজকে দানে আমার থেকে কাউকে আগাতে দিব না। ভালো কাজে কম্পিটিশন করা ইসলামে জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। হিংসা করা, বিদ্বেষ করা জায়েজ নয়, মাত্র দুটি জিনিসে জায়েজ আছে। রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হাক্কি। এক নম্বর, ওই মানুষের সাথে আপনি আমি হিংসা করতে পারি। রাজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন এবং তার মনে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন আল্লাহর রাস্তায় হকের পথে মালগুলোকে ব্যয় করা, এই মানুষের সাথে হিংসা করা জায়েজ। হিংসা মানে এই নয় যে বন্যাতে তোর ধানগুলো ডুবে যাক, শেষ হয়ে যাক। হিংসা মানে হচ্ছে, এখানে হিংসার মানে হচ্ছে যে তুমি দান যা করছো তার থেকে বেশি আমি করবো ইনশাআল্লাহ। লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন। হিংসা জায়েজ নয়, দুটি জিনিসের জায়েজ রয়েছে। আর একটা জিনিস, আর একটা মানুষের সাথে জায়েজ, রাজুলুন আতাহুল হিকমাতা, ওই ব্যক্তির সাথে যাকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি যে কোনো বিষয় হোক না কেন, হকের বিষয়ে সঠিক জ্ঞান যাকে আল্লাহ তাআলা দান করেছেন, বিহা, এবং সে তা দ্বারাতে মানুষের সমস্যা সমাধান করে থাকে, এই মানুষটার সঙ্গে তোর ছেলে পড়েছে বলে আজকে তোর ছেলে এমন একটা স্থানে আসতে পেরেছে, অতএব আমার হিংসা, আমি ওই ছেলেটাকে ওই ভাবেই নিয়ে যাব যাতে, এবং তার থেকে উন্নত করব। আমি তো হতে পারিনি, আমি বরবাদ হয়েছি আমার অভাবের, আমার বাপদাদার অভাবের কারণাতে, কিন্তু আজকে আমার সেই অভাব নেই। অতএব মোরল, তুমি আজকে তোমার ছেলেটাকে যে পথে দিয়ে তুমি তোমার ছেলেটাকে একটা উচ্চ স্থানে অধিকার করিয়েছো, আমিও সেই স্থানে অধিকার করাবো, এমনকি তোমার থেকে উচ্চ স্থানে অধিকার করাবো। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। হিংসা জায়েজ নেই, কিন্তু এই দুটি জিনিস
যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন এবং সে আল্লাহর রাস্তায় দান করে থাকেন। আর দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ তাআলা বিদ্যা বুদ্ধি দান করেছেন এবং সেই বিদ্যা বুদ্ধি দিয়ে মানুষের সমাজের মাঝে সে সমস্যার সমাধান করে। তো তাবুকের যুদ্ধ শুরু হবে, এমন সময় আল্লাহ রাসূল বললেন, সাহাবারা সব এনে দিচ্ছিলেন। হয়তো ওমরের মনে মনে জাগলো, আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি আগিয়ে থাকেন, আজকে দেখব। আমার একাটুকু খবর আছে যে আজকে তেমন কিছু তার নেই, অতএব তার থেকে আমাকে আগাতে হবে। অস্থায়ী ভোরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এনে হাজির করে দিলেন। জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর বাড়িতে কি আছে? বস্তা ভর্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর করেছিলেন, অর্ধেক আপনার দরবারের, অর্ধেক সন্তান আদির জন্য রেখে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিলেন। একটু পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিয়ে আসছেন থলেতে ভরে অল্প কিছু মাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করে দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর বাড়িতে? হযরত আবু বকর বললেন, আল্লাহ এবং তার রাসূল আমার বাড়িতে যথেষ্ট। তার মানে কিছু ছেড়ে আসিনি, বললেন না যে কিছু ছেড়ে আসিনি, সব আপনার দরবারে দিয়েছি। ফখর হয়ে যেতে পারে, গর্ব হয়ে যেতে পারে, তাই তিনি বললেন আল্লাহ আল্লাহ রাসূলই যথেষ্ট। আল্লাহ রাসূল বললেন, আজকের দানে জিতে রইল হযরত আবু বকর, যদিও সামান্য, আমরা অল্প কিছু মাল, অনেক সময় 2-5 টাকা পকেটে আছে, তাই তো মসজিদে মৌলভী সাহেব বলছেন 50 টাকা আছে, কে 500 টাকা দিচ্ছে, আর আমি 50 টাকা দেব। যদি আমার সামর্থ্য হয় তাহলে সেটাই আমার জন্য অনেক। যে হয়তো 500 টাকা দিচ্ছে, তার 1000 টাকা দেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু সে বান্দা দেয়নি, 500 টাকা দিয়েই সন্তুষ্ট করে দিল। আর আমার 500 টাকা তো দূরের কথা, আমার 50 টাকা দেওয়ারও শক্তি ছিল না, তবু আমি দেব, এটাই আমার জন্য ওর থেকে বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বায়ান, এরকম ভরি ভরি ঘটনা আছে। মসজিদে নববী যেদিন তৈরি হবে, আল্লাহ রাসূল মদিনাতে গেলেন। পাড়াতে ঘুরতে ঘুরতে, মদিনার পাড়াতে ঘুরতে ঘুরতে একটা জায়গা চয়েস হলো, মসজিদ তৈরি করতে হবে। তাই তিনি বললেন, আগো এই খামারটা, আপনারা খামার বলেন তো, যেখানে ধান মারা হয়, এই খামারটা কাদের? তো সাহাবারা বললেন যে অমুক দুটি বাচ্চা, ইয়েতিম বাচ্চা, সাহাল এবং সোহেল বলে তাদের নাম। আল্লাহ রাসূল বললেন, খামারটাও আমার বড় চয়েস, আমার বড় পছন্দ, অতএব ছেলে দুটোকে একবার ডাকো, যদি তারা বিক্রি করে। ছেলে দুটিকে ডাকা হলো, বলা হলো যে তোমাদের এই জায়গাটা বড় পছন্দ, একটা আমি মসজিদ তৈরি করতাম, তোমরা কত দাম নেবে বলো। ছেলে দুটি বলেছিলেন সেদিন, যদি দাম দেন তাহলে আপনাকে আমার জায়গা বিক্রি নেই, আর যদি আল্লাহর রাস্তায় যদি নেন তাহলে আমার জায়গা আপনার জন্য বা আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোথা মক্কা থেকে এসেছি মদিনাতে, আর যদি এতিম বাচ্চা দুটো জায়গাটা নিয়ে নি, তাহলে বলবে দেখ শুরু করেছে, মাথায় হাত বুলাতে। অতএব নেব না, এই জায়গাটা নেওয়া যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, কালকেই পড়ছিলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই জায়গাটা 10,000 দিরহাম হোক, 10,000 দিয়ে সেই জায়গাটা এতিম বাচ্চাদের কাছে কিনে নিয়ে মসজিদ তৈরি করতে দিলেন, যে মসজিদটার নাম হয়ে গেল মসজিদে নববী। স্বর্ণ অক্ষরে তাদের নাম আছে, ইসলামের ইতিহাসগুলোতে লেখা রয়েছে, কোরআন হাদিসগুলোতে লেখা রয়েছে। আর আমি এমন বান্দা যে আমার আলোচনা তো ইতিহাস তো দূরের কথা, আমি পড়ে গেলে
আমার দুটি কথা, আমার দুটি ভালো কথা আমার সম্পর্কে আলোচনা হওয়াটাও যেন অনেক অনেক ব্যাপার। যাই হোক, আরো আরো অনেক ঘটনা রয়েছে, দুটি হাদিসের কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনে আদম উনফিকা আলাইকা। কথাটা ছোট্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, অর্থাৎ হাদিস দুই রকম। একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলহাম হয়, তাই তিনি বলে থাকেন। আর একটা হাদিস তেলাওয়াত হয় না, কিন্তু ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বলে দেন, বা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এইগুলো হচ্ছে হাদিসে কুদসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিকা আলাইকা। তোমরা খরচা করো, দান করো, এই আদম সন্তান তোমরা দান করো। উনফিকা আলাইকা, তোমার জন্যও দান করা হবে, তোমার জন্য খরচা করা হবে আল্লাহ তাআলার তরফ থেকে। খরচা হয় করি, টাকাটা দিয়ে দিব, 5 কাঠা জমি মসজিদে দিব, সন্তানদের কি থাকবে আগামীতে? আমি আগামীর কথা চিন্তা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, দান সদকা খায়রাত সম্পদের মধ্যে ঘাটতি নিয়ে আসে না। কথাটা যে বলেছেন তার জন্য আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নিজের মন গড়া কথা তিনি কোনোদিন বলতে পারেননি, তার জন্য ডাকও আছে। আমি যা বলিনি তা তুমি যদি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমাকে উল্টো দিক থেকে তোমার হাত পা কাটা হবে, ডান হাত বা ডান পা তো বাম হাত, এই উল্টো পাল্টা করে তোমার হাত পা কাটা হবে এবং তোমার রক্তটা কেটে দেওয়া হবে তুমি যদি তোমার তরফ থেকে কোনো কথা বলো। সেই নবী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি বলেছেন যে সদকা দান খয়রাত করলে মালের ঘাটতি আসে না, কম পড়ে না। হয়তো আমাদের মনের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন। এখনই বললাম হিংসা জায়েজ নয়, কিন্তু দুটি জিনিসের হিংসা জায়েজ। পরে হাদিসে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনফাকা যাওজাইনি মিন মালিহি, যদি কেউ নিজের সম্পদ থেকে, নিজের মাল ধন থেকে এক জোড়া জিনিস, এক জোড়া মাল, দুটো 500 টাকা নোট আছে, আমার স্ত্রীর এক জোড়া কানের জিনিস আছে, আমার পাশাপাশি দুটি জমি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিল মিন মালিহি ফি সাবিলিল্লাহ, নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তাতে কেউ যদি তার এক জোড়া জিনিস সদকা দান খয়রাত করে থাকে, দুয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাহলে জান্নাতে যে সমস্ত দরজাগুলো আছে সেই দরজাগুলো থেকে তাকে দাওয়াত দেওয়া হবে, ডাকা হবে কাল কিয়ামতের মাঠে। ওলিল জান্নাতে আবওয়াবুন, জান্নাতের দরজা শেষ নেই, অনেক দরজা আছে। আল্লাহ রাসূল বলেন অনেক দরজা আছে। রোজাদারদের জন্য একটা দরজা, মুসল্লিদের জন্য একটা দরজা, এর জন্য একটা দরজা, সব দরজা থেকে দানীদেরকে ওই দানীকে ডাক দেওয়া হবে যে জোড়া জোড়া জিনিস দান করেছে।
বুখারী মুসলিমের হাদিস বললাম, এবং ওই লোকটার কথা বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নিজের মুখ থেকে কোনো কথা বলেননি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা অর্ডার না দিয়েছেন। তিনি বলেন, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নিজের ছায়া দান করবেন, নিজের ছায়া দান করবেন, যেদিন মানুষ তাপের কারণে ত্রাহি ত্রাহি করে বেড়াবে। আমাদের এখন ভাদ্র মাস চলছে, মাঠে ঘাটে যাওয়াটাই মনে হচ্ছে দুঃসাধ্য। একটুকে গেলেই আল্লাহ গরম, আর নাই যাদের অন্য কিছু আল্লাহ বিল্লাহ কথা আসে না, তারা অন্য কিছু বলে। তো এইরকম এই গরমেই আল্লাহর নাম নেই, আর কাল কিয়ামতের মাঠে তাপের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যের মাথার উপরে চলে আসবে, ঘাম ঝরবে, আর সেই সময়ে আল্লাহ তাআলা বলেছেন, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিজের ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। গাছপালার ছায়া, বট গাছের ছায়া, আরো অন্যান্য ছায়া সেদিন আর থাকবে না। আর সেই 7 শ্রেণীর মধ্যে একজনকে বলা হয়েছে রাজুলুন তাসাদ্দাকা ফাআখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা আনফাকু ইয়ামিন মা তুনফিকু ইয়ামিন। ওই ব্যক্তি যে দান করলো, হাত্তা আখফা, এবং দান করার পরে লোকের কাছে গিয়ে বেড়াতে লাগলো না। মসজিদে জানিস, মসজিদে 5 কাঠা জমি বেচে দান করলাম, নাউজুবিল্লাহ, এইরকম বলে বেড়ায় না। আখফা, দানটাকে লুকিয়ে রাখলো, হাত্তা লা তা'লামু শিমালুহু, এমন ভাবে লুকিয়ে রাখলো, ডান হাত যা দান করলো বাম হাত তা শুনতে পেল না। কাছাকাছি কত দূরে, বাম হাত শুনতে পেল না। তার মানে একেবারে মুখ বন্ধ করে নিয়েছে যে আমি মসজিদে 5 কাঠা জমি দান করেছি, বা অমুককে আমি আজকে এত টাকা দিলাম, এইরকম বলে না। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই এক ব্যক্তি, 7 ব্যক্তির মধ্যে এই এক ব্যক্তি, যাকে কাল কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া। সেই দিন আল্লাহ তাআলা এইরকম মানুষকে আল্লাহ তাআলা ছায়াতে রাখবেন। আল্লাহ তাআলা এই সমস্ত দানীদের জন্য একটা উদাহরণ দিয়েছেন সূরা বাকারার মধ্যে। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। ওই সমস্ত মানুষের উদাহরণ দিয়েছেন আল্লাহ যারা আল্লাহর রাস্তায় দান করে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, একটা দানা, একটা শস্য বীজের, একটা ফসলের, ধান, গম, যব ইত্যাদি বীজের উদাহরণ দিয়েছেন, যে তারা যেন একটা বীজ দান করলো, কামাসালি হাব্বা আম্বাতা সাবআ সানাবিলা, এবং সেটাকে আল্লাহ তাআলা নিজে যত্ন করে রাখলেন। যত্ন করার পরে তার কাছ থেকে, যেমন একজন চাষির কাছে একটা দানা থাকে এবং সেই দানাটা সে জমিতে রোপণ করে, রোপণ করার পরে সেই দানা থেকে গাছ বের হয়, একটা গমের গাছ, একটা ধানের গাছ, ধানের বীজ দিয়ে দিই, এবং সেখান থেকে 7টা শীষ বা 7টা গাছ বের হয়, শাখা প্রশাখা বের হয়।
এবং প্রত্যেকটা শাখা প্রশাখা থেকে একটা করে শীষ বের হয়, এবং সেই শীষ থেকে সেই শীষে 100টা করে দানা ধরে থাকে। তেমনি আল্লাহ তাআলা বলছেন যেন সে একটি দানা দান করলো, একটা বীজ দান করলো, কামাসালি হাব্বাতিন ইয়ামবাতু সাবআ সানাবিলা, এবং সেখান থেকে 60টা শাখা প্রশাখা গজালো, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এবং সেই দানা সেই শীষ থেকে সেই শাখা প্রশাখা থেকে একটা করে শীষ হলো, আর সেখানে 100 করে দানা রইলো। তেমনি আমি অনেক সময় চিন্তা করি 1 টাকা দান করব, এই সামান্য জিনিস দিব, আল্লাহ তাআলা বলছেন ওই 1 টাকা তার থেকে যাবে, এবং সেখান থেকে আমি তার সেই 1 টাকা বাড়িয়ে 60টা শাখা প্রশাখা করব, এবং 60টা শাখা প্রশাখা থেকে 100টা করে দানা ধরাবো, নেকির দানা ধরাবো, এবং তা থেকে আমি 700টা আমি তাকে নেকি দিব। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। শুধু এটাই নয়, এর পরেও যদি আল্লাহ তাআলা বলছেন, এর পরেও যদি চাই তার থেকেও বাড়ি দিতে পারি, যদি তার মনের পরিস্থিতি ঠিক থাকে। বারবার আসছে কি করে, না দিলে নয়, জ্বালাতন আর সহ্য করতে পারছে। যদি তার মনের পরিস্থিতি নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহু ইউযাইফু, তাহলে আল্লাহ তাআলা এর থেকেও 700 থেকেও বাড়ি দিতে পারে লিমান ইয়াশা। তো যদি আমরা এই ধরনের দান করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বাড়িয়ে দেবেন। যদি আমরা জোড়া জোড়া করে দান করতে পারি, ধরে নেন আমার কিছু নেই, 2টো 10 টাকা নোট, 1 জোড়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 জোড়া দান করো, দুই আমিন আবু আবিল জান্নাহ, তাহলে জান্নাতের দরজা থেকে তাকে ডাক দেওয়া হবে, চলে এসো। এই হাদিসকে খেয়াল করেই যদি আমি বলি আমি 1 জোড়া 10 টাকা দিব, 2টো 10 টাকা, 1 জোড়া 10 টাকা দিব, 1 জোড়া 20 টাকা দিব, 1 জোড়া 100 টাকা দিব, যদি আমার নিয়ত থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বলেছেন জোড়া জোড়া দিলে তার জন্য এই ফজিলত, অতএব আমি জোড়া জোড়া দিব, হতে পারে কাল কিয়ামতের মাঠে জান্নাতের কোন দরজা থেকে বা জান্নাতের যে সমস্ত দরজাগুলো আছে, সমস্ত দরজাগুলো থেকে ডাক পড়বে আমাকে বা আপনাকে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেখ। এই দান সম্পর্কে আরো অনেক কথা যদিও আছে, সবগুলো আমাদের অনেক জানাও রয়েছে, কিন্তু আমল কম। আমরা কেবলমাত্র, আমিও হতে পারি সেই দলের মানুষ, নেওয়াতে আমাদের অসুবিধা নেই, কিন্তু দিতে বললে বড় কষ্ট। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল ইয়াদুল উলিয়া মিন ইয়াদিস সুফলা, উঁচু হাতটা অপরকার হাতটা নিচুকার হাত থেকে উত্তম। আর আমি মৌলবী ওপরে হাতটা রাখতে পারলাম না, নিচুতেই পেতে রইলাম। উত্তম হাত তারই যার হাতটা ওপরে থাকে। অতএব চেষ্টা করব যে আমার ডান হাতটা সব সময় ওপরে থাক, সেটা যেমনই হোক না কেন, যতটাই হোক না কেন। যদি আমি আজকে কিঞ্চিত কিঞ্চিত দিয়ে থাকি, কাল কিয়ামতের মাঠে সেটাই 700 দানা হয়ে হয়তো পাহাড় সমতুল্য হতে পারে। শেষে দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে জানা শোনা থেকে মানার তৌফিক বেশি দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين آمين